আজকে একটা কাজের লোক নিয়েছিলাম, দেখি ও কি কাজ করছে সারাদিনে। ওকে আমি 1000 টাকা হাজিরা দিয়ে রাখছি, দেখি কি কি কাজ করছে আমার জমিতে। আসসালামু আলাইকুম আপু, আপনি এই কষ্ট করে এই রোদের মধ্যে কেন আইলেন? আমি তো কাজ করতেছি। আমি তো আপনাকে দেখতে আসছি। আমি তো ঠিকঠাক মতোই কাজ করতেছি। আপনি কি কাজ করতেছেন? আপনি তো এখানে মোবাইল নিয়ে দাঁড়ায় আছেন। আরে না, আরে আমি সারাদিনে 1000 টাকা আপনি এখানে কি করতেছেন? আমি ওই চতুর্পাশ পরিষ্কার করে আইছি, এদিকটা পরিষ্কার করে এখন এই জায়গাটা রয়েছে এটা পরিষ্কার করা বাকি। আমি তো দেখতেছি আপনি নতুন শার্ট প্যান্ট নিয়ে ফোনে কথা বলতাছেন। না ফোন দিছিল, এখানে কথা বলতে আসেন, ফোন কাজ করতে আসেন নাই। আসলে ম্যাডাম ভুল হয়ে গেছে, আসলে ফোন দিছিল আমার বাড়ি থেকে, আমার ওয়াইফ ফোন দিছিল। আসলে আপনি কাজের সময় কোনো কথা বলা যাবে না, আপনি কাজ করতে হবে। কাজ তো আমি করতেছি, আসলে আপনার রাগ দেখালে হবে না। আসলে 1000 টাকা নিলেন, আপনি কি কাজ করছেন? কাজ করছি আপনার এই যে এই পাশটা আমি পরিষ্কার করছি না, এই যে এদিক দিয়ে এদিকে এই যে বন্টন সব আমি পরিষ্কার করে দিচ্ছি। আসলে আপনার ওই পাশে আপনার জমি দেখেন, আপনার কি সুন্দর ধান হয়েছে। আমরা যদি পরিশ্রম না করতাম তো এত সুন্দর ফসল হইতো না। এখন আপনি চুপ করেন, এখন আপনি রোদের মধ্যে আমার সাথে চিল্লাচিল্লি করতেছেন। আপনি 2-3 ঘন্টা আমার সাথে থাকেন, আপনি দাঁড়ায় থাকেন, আমি কাজ করি দেখেন। আপনি তো বাড়ি থেকে আইছেন, চিল্লাচিল্লি করতেছেন, এসি রুমের মধ্যে থাকেন, আর আমরা যে রোদের মধ্যে কাজ করি আমাদের কি কষ্ট হয় এটা তো আর আপনি বুঝবেন না। ভাই আপনি আমাকে ফাও বুঝায়েন না, বুঝছেন? আপনাদের চালাকি এগুলো, এখন কাজের লোক দিয়েও বিশ্বাস নেই, কাজের লোকেরাও ধোঁকা দেয়। যদি ভালো না লাগে আমার আপনি কাজে না নিয়েন কালকে থেকে, কিন্তু আমার সাথে রাগ দেখেন না, কারণ আমি কাজ করি ঠিক আছে, কিন্তু আমি এইজন্য আপনি আমাকে কিনে নেন নাই, যে আপনি আমাকে কিনে নিছেন, আপনি যা বলবেন তাই করতে হবে। আমি সকাল থেকে কাজ করতেছি। আপনি আমার থেকে 1000 টাকা নিলেন, সারাদিনে ওই 1000 টাকা কি কাজ করলেন আমাকে দেখান তো। 1000 টাকার কি কাজ করছি? আপনার এখান থেকে মাটি কাইটা আপনার ওখানে যে চারা লাগাইবেন, ওখানে যে মাটি দিছি, এখান থেকে এখানে মাটি কাটছি আমি, এখানে মাটি কাটতে এখানে চারা লাগাইছি। আপনি বলেন এটা কয় মিনিটের কাজ? এটা তো 1 ঘন্টার কাজও না। 1 ঘন্টার কাজ। আপনি 12 ঘন্টা কি কাজ করলেন? জমির চতুর্দিকে যে আপনার ময়লা হয়ে রয়েছে, এই যে বন্টন হয়ে রয়েছে, এগুলো পরিষ্কার করছি। তারপরে জমিতে পানি দিছি, আপনার রোদের কারণে জমি শুকায় গেছে। এখন আপনি আসলেন বেলা বাজে গেছে 12টা, সকালবেলা একবার নাস্তা করাইছেন, আবার খাবার নিয়ে না, এখন আমার সাথে আপনার খাবার দিব? আপনি তো কাজই করেন, আপনার কি খাবার দিব? এরকম করলে কি আপনি আপনার কাজ করতে পারবো? আপনি যেরকম ব্যবহার আমার সাথে করতেছেন, আপনি যেরকম ভাইয়া শার্ট প্যান্ট পরে আসেন, আমি মানুষের বাড়িতে কাজ করলে সব শার্ট পরে পরি, কারণ আমি গরিব হইতে। আরে আপনার আমি কাজ করতে রাখছি, আপনি কাজও করেন না, ঠিক আছে? আমি বাসায় চলে গেলাম, আপনি ঠিকঠাক কাজ করে তারপর আসেন। আপনি এইগুলো নিয়ে টেনশন করেন না, আপনি গিয়ে বাসায় গিয়ে শুয়ে থেকে রেস্ট নেন, আপনার কাজ হয়ে যাবে। আপনি যে কাজের জন্য রাখছেন আপনার কাজ ফুললি কাজ আমি করে দিব। আমি আপনার কাছে ফাঁকো টাকা নেব না, আপনি জান, আপনি টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কি করেন, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, আপনি নিশ্চিন্তা চলে যান। আসলে আব্বা দিছিল শুরুর সময় পড়াশোনা করতাম, যদি পড়াশোনা করতাম আজকে এই মালিকের কথা এভাবে শোনা লাগে না। আসলে কি করব, এখন পড়াশোনা করি নাই, আপনার কোনো কর্ম জানি না, কোনো চাকরিও করতে পারতাছি না, পড়াশোনা নাই দেখে এখন খেতে খামারে কাজ করি। এখন তো ওই যে মানুষের কথা বলবে, কথা শোনাবেই, সময় থাকতে বুঝি নাই, পড়াশোনা করি নাই। আসলে আমরা যদি সবাই সময় থাকতে সচেতন হই এবং বাপ মার কথা শুনি এবং ভালোভাবে পড়াশোনা করি, তাহলে লাইফে আমরা ভালো কিছু অ্যাচিভ করতে পারবো। ইভেন্ট আমরা কোনো পাশাপাশি একটা জন্য ব্যবসা করি বা চাকরি করি, তাহলে আমরা উন্নত করতে পারবো ফ্যামিলিকে। কিন্তু আমরা যেটা করি আসলে এটা করে আসলে করা যায় না। আমরা সময়টা এইভাবে কেটে গেছে, কিন্তু কিছু করতে পারি না জীবনে। এখন তো মানুষের কাজ করা লাগবে, কথা শোনাই লাগবে। তবে একটা শিক্ষণীয় ভিডিও ছিল, এখান থেকে আপনারা এটাই শিক্ষা নেবেন যে আসলে মানে যদি আপনি কর্ম জানেন, কর্ম করবেন, পড়াশোনার সময় পড়াশোনা করবেন, বেকার সময় অপচয় না করে জীবনে কোনো না কোনো কিছু একটা করার চেষ্টা করবেন, তাহলে লাইফে অবশ্যই অ্যাচিভ করতে পারবেন এবং সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।